দুর্গাপূজার অষ্টমীর দিন আমরা কিন্তু অনেক জায়গায় ঠাকুর দেখেছি, তার মধ্যে এটাও কিন্তু অন্যতম ছিল। আর এই জায়গাটায় আসার জন্য আমাদের কিন্তু অনেক ঝক্কি পোহাতে হয়েছে, কারণ ভিড় এতটাই ছিল যে আমাদের কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তায় ঘুরতে ঘুরতে একটু ভিডিও না করলে কি হয়? আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর সাজানো হয়েছে। আর এদিকে ভাই কিন্তু আমার ভিডিও করতেই ব্যস্ত। যাই হোক, আমরা তো চলে এসেছি। আর দেখো, এখানে আমরা প্রথমেই একটা মাকে দর্শন করে নিলাম। আর এখানে কিন্তু প্রচুর মেলা বসেছিল, তাই দেখো দোকানে কিছু জিনিস কেনার পর আমরা কিন্তু আবারও একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। আর দেখতেই পেলাম এখানে কিন্তু একটা ছোট আকার হরেক মাল ছিল। এছাড়াও কিন্তু 45 টাকা এবং 40 টাকা এরকম কিন্তু অনেক হরেক মাল ছিল। যাই হোক, এরপর আমরা অন্য একটা ঠাকুর দেখতে যাব। আর দেখতেই পাচ্ছ চারদিকটা কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর দেখো আমাদের আশেপাশে কত মানুষ সেখানে যাচ্ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আর দেখো এখনও কিন্তু এখানে প্রচুর ভিড়, আর এখানেও কিন্তু লাইনে দাঁড়িয়ে আমাদের ঠাকুর দেখতে হয়েছিল। আর দেখো এরপর কিন্তু আমরা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পর একটু খাওয়া দাওয়া না করলে কি হয়? তো দেখতেই পেলাম সামনে একটা ফুচকা স্টল ছিল, তো সেখান থেকে আমরা দই ফুচকা, সস ফুচকা এগুলো কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখানের ফুচকাগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম, কারণ রাত কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল।